মুত্তাকি না হলে প্রবেশ করা যাবে না। তো মুত্তাকিটা কি, তাকওয়া অবলম্বনটা কি? এক কথায় খুব স্বল্প সরল সহজভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে আল্লাহর ভয়। কি? আল্লাহর ভয়। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় হয়ে গেছে, এই মানুষের দ্বারা ছোট বড় গোপন প্রকাশ্য কোনোভাবেই কোনো অপরাধ সংঘটিত হতে পারে না। এ মানুষ কারোর প্রতি জুলুম করতে পারে না, এ মানুষ কারোর প্রতি অন্যায় করতে পারে না, এ মানুষ কখনো আল্লাহর হুকুমের বাইরে চলতেই পারে না। সম্মানিত হাজির, তাহলে তাকওয়ার সরল সহজ ভাষা যেটা, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভয়। রমজান মাসে দেখেন মুত্তাকিরা কিভাবে তাকওয়া অর্জন করে, দেখেন একটু খেয়াল করেন। রোজা রাখে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে। কোন রোজাদারকে দেখছেন পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খায়? এরকম ঘটনা, এরকম ইতিহাস আছে? আছে? রোজাদার পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খাইছে যাতে করে এখানে তো কেউ দেখবে না, আল্লাহ দেখবে না, এরকম কোন ঘটনা আছে? নাই। যার বিবেক বুদ্ধি আছে তার নাই। ওই ছোট বাচ্চার কথা বলছি, ছোট বাচ্চার কথা এখানে বলা হচ্ছে। তারা কি বুঝে? সম্মানিত হাজির, কেমন আল্লাহ পাকের ভয়! ও পারবে ডুব দিয়ে পানি খাইতে, পেট ভরে পানি খাইতে? কে দেখবে ওরে? কোন মানুষ দেখবে? দেখবে? কেউ দেখবে না। কিন্তু কেমন আল্লাহর ভয় যে সে এক ঢোক পানি পর্যন্ত খাইতে পারতো কিন্তু খাই না, ঠিক না? এটা আল্লাহ পাক বলছেন রমজান মুমিনদেরকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া শিখায়। রোজা থেকে আপনি টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে পেট ভরে পানি খাইলেন, কেউ দেখবে আপনারে? কিন্তু রোজাদার খায়, বলেন খায়? খাই না। কিসের কারণে খাই না? আল্লাহ বলছে তাকওয়া রোজা শিখায়, মানে আল্লাহ পাকের ভয় শিখায়।